ভারত থেকে প্রায় ৩,৮০০ কিলোমিটার দূরে ককেসাস অঞ্চলের এক দেশে ভারত অত্যন্ত গোপনে তাদের সবচেয়ে শক্তিশালী শিকারি পাঠাতে চলেছে। আর এই খবরে রীতিমতো রাতের ঘুম উড়ে গেছে ভারত বিরোধী দুই দেশে। কারণ এটা কোনো সাধারণ চুক্তি নয়। ভারত সরকার সরাসরি তাদের মহাশক্তিশালী SU-30 MKI যুদ্ধবিমান রপ্তানি করার সবুজ সংকেত দিয়েছে। হ্যাঁ, এটা সেই একই বিমান যা কিন্তু পাকিস্তানে এয়ার স্ট্রাইকের সময় ওদের আকাশ কাঁপিয়েছিল। এবারে হয়তো বুঝতেই পারছেন যে ককেসাস অঞ্চলের আকাশে এই বিমান কী পরিমাণ তাণ্ডব চালাতে পারে। এখন আপনারা হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। সুখোই তো রাশিয়ার যুদ্ধবিমান, ভারত কিভাবে এটা অন্য দেশে পাঠাবে? আর হঠাৎ ভারত এত গোপনে এই দেশটিকে সাহায্যই বা করছে কেন? তো বন্ধুরা, দেশটার নাম হলো আর্মেনিয়া। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এটা আলাদা করে বলার দরকার নেই যে সেখানে যুদ্ধবিমান পাঠানোর আসল উদ্দেশ্যটা কী। ভারত মূলত আর্মেনিয়াকে প্রস্তুত করছে আমাদের পরম মিত্র প্রতিবেশী পাকিস্তানের দুই নতুন আব্বুজান আজারবাইজান আর তুরস্কের দাপট থামানোর জন্য। তো বন্ধুরা, এই পুরো ঘটনাটা শুরু হয় মাত্র কয়েক সপ্তাহ আগে। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান হঠাৎ করেই আর্মেনিয়া পৌঁছন। সেখানে দুটো খুবই ইন্টারেস্টিং ব্যাপার ঘটে। প্রথমত, আর্মেনিয়ার শীর্ষ নেতৃত্বের সাথে একটা ক্লোজ ডোর মিটিং হয়, যার অ্যাকচুয়াল অফিসিয়াল কোনো বয়ান আজও মেলেন। কিন্তু এর ঠিক পরেই আর্মেনিয়ার সরকারি মিডিয়া একটা ভিডিও রিলিজ করে, যেখানে দেখা যায় ভারত থেকে কেনা আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, কামিকাজে ড্রোন আর আর্টিলারি গান সমস্ত কিছু তারা প্রদর্শন করছে। আর এই সমস্ত প্রস্তুতি দেখে পরিষ্কার যে ভারত আর্মেনিয়াকে বড় যুদ্ধের জন্য তৈরি করছে। আর বন্ধুরা, এই সফরের মাত্র 1 মাস কাটতে না কাটতে এখন একটা নতুন খবর আসছে যে ভারত ওই দিন আর্মেনিয়ার সাথে প্রায় 27,000 কোটি টাকার একটা বিশাল চুক্তি করে এসেছে, যার অধীনে ভারত সরাসরি নিজের দেশে তৈরি বেশ কিছু সুখোই যুদ্ধবিমান আর্মেনিয়াতে পাঠাবে। শুধু বিমান পাঠানোই নয়, আর্মেনিয়ার পাইলটদের ভারতেই বিশেষ ট্রেনিংও দেওয়া হবে, যাতে তারা আসল যুদ্ধের ময়দানে এই বিমানের সর্বোচ্চ ব্যবহার করতে পারে। আর সবচেয়ে বেস্ট পার্ট হলো, ভারত শুধু ফাঁকা বিমান নয়, বরং তার সাথে পুরো মারণাস্ত্রের প্যাকেজও পাঠাচ্ছে। এখন প্রশ্ন হলো, রাশিয়ার সুখোই ভারত কেন দিচ্ছে? আসলে রাশিয়ার সুখোই 30 সবচেয়ে উন্নত ভার্সন SU-30 MKI এখন কিন্তু ভারতেই তৈরি হয়। আর এটা রাশিয়ার মূল বিমানের চেয়ে অনেকটাই আলাদা। খেয়াল করলে দেখবেন ভারতে তৈরি এই বিমানে ক্যানার্ড উইংস রয়েছে, যা কিন্তু রাশিয়ার ডিজাইনে নেই। ভারত নিজের প্রয়োজন অনুযায়ী এতে মারাত্মকভাবে মডিফাই করেছে। এখন ভারতের এই জেল কেবল এই বিমান তৈরি করছে না, বরং বলা হচ্ছে এর যন্ত্রাংশগুলো দেশীয় প্রযুক্তিতে রিপ্লেস করছে। ফলে আর্মেনিয়া যে সুখোই পাবে তাতে কিন্তু ভারতের তৈরি আধুনিক রাডার, এয়ার টু এয়ার মিসাইল, শক্তিশালী বোমা এবং অ্যাডভান্স জ্যামিং সিস্টেমও থাকবে। অর্থাৎ এক কথায় এটা হবে একটা ফুল প্রুফ ডেডলি প্যাকেজ। আর এই খবরটাই আজারবাইজান এবং তুরস্কের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আপনারা হয়তো শুনেছেন, সম্প্রতি ইরান কেবলমাত্র আরব দেশ নয়, আজারবাইজানের উপরেও অ্যাটাক করেছিল। সেই ভিডিও ফুটেজে দেখা গেছে যে ইরানের সাধারণ কামেকাজে অ্যাটাক ড্রোন আজারবাইজানের এয়ার ডিফেন্স ঠেকাতে পারেন। ইরানিয়ান ড্রোন এই এয়ার ডিফেন্সকে ভেদ করে আজারবাইজানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ধ্বংসলীলা চালিয়েছে। ফলে রিপোর্ট বলছে যে এখানে ইরান তো মাত্র 4টে ড্রোন ব্যবহার করেছিল, তার মধ্যে আজারবাইজান মাত্র একটাকেই আটকাতে পেরেছে। এবার জাস্ট ভাবুন, আজারবাইজানের এয়ার ডিফেন্স যদি ইরানের সামান্য ড্রোনই আটকাতে না পারে, তবে ভারতের দেওয়া অস্ত্র আর ট্রেনিং নিয়ে আর্মেনিয়া যখন ঝাঁপিয়ে পড়বে, তখন তাদের কি অবস্থা হবে? সুখোই 30 MKIয়ের মতন অ্যাডভান্স জেট এবং ভারতের কামিকাজে ড্রোন যদি একসাথে অ্যাটাক করে, আর ভারত যদি আর্মেনিয়াকে ইন্টেলিজেন্স সাপোর্ট দেয়, তবে আজারবাইজানের হার নিশ্চিত। রিপোর্ট অনুযায়ী শুরুতে ভারত 8 থেকে 10টা সুখোই রপ্তানি করবে এবং আর্মেনিয়ার কাছে থাকা পুরনো 3টে রাশিয়ান সুখোইকেও ভারতীয় প্রযুক্তিতে আপগ্রেড করে দেবে। অর্থাৎ 10 থেকে 15টা সুখোই যখন আকাশ থেকে হামলা চালাবে, তখন কিন্তু পাকিস্তান বা তুরস্ক কেউ আজারবাইজানকে বাঁচাতে পারবেন। এখন দেখার বিষয় হলো যে এর ডেলিভারি কত দ্রুত হয়। এই চেল তো বছরে অন্তত 12টা সুখোই তৈরি করতে পারে, তাই আগামী 1.5 বছরের মধ্যে এই ডেলিভারি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এর মধ্যে ট্রেনিংও শেষ হয়ে যাবে। তাই আমি মোটেও অবাক হব না যদি আগামী বছর আমরা আবারও একটা নাগর্ণ কারাবাখের যুদ্ধ দেখতে পাই, যেখানে পুরো পাশায় উল্টে দেবে এই সমস্ত ভারতীয় অস্ত্র।